প্রিয় রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মরে কর সুতোয় তুমি রেখেছ বেঁধে মরে কর সুতোয় জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয় প্রিয় রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয় তোমারি নামে আনন্দে দুলি তোমারি নামে দুনিয়া ভুলি কি মধুমাখা ওই নামেতে থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান দেব না লুটোতে ধুলোয় প্রিয় রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয় স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক কল্যাণের শ্রেষ্ঠ আমার তুমি যে প্রাণের অধিক স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক কল্যাণের শ্রেষ্ঠ আমার তুমি যে প্রাণের অধিক তুমি প্রিয়তম হামের নন্দন কুল মুসলিমের হৃদয়ের স্পন্দন তুমি বিনা সবই অন্ধকার থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান দেব না দুটোতে ধুলোয় প্রিয় রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয় বাবু ইকোটা হালকা একটু কমাও ইকোটা কমাও একটু বক্সের আওয়াজটা হালকা কানে লাগাও শ্রদ্ধাভাজন আজকের সবার শ্রদ্ধা সভাপতি সাহেব আমন্ত্রিত আজকের জলসার বক্তাগণ অত্র এলাকার পৃথিবীবতুল্য কাকাজিরা সমবয়স্ক ভাইরা পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা আগত আজকের জলসা জাতি ধর্ম বর্ণ দল বর্দির বিশেষে যারা এসেছেন যারা আসছেন যারা আসবেন যারা চলে গেছেন আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও অভিনন্দন বার্তা আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আমাদের ভালো রেখেছেন কে এজন্য প্রশংসা করব কার সুখের সময় প্রশংসা হবে কার দুঃখের সময় প্রশংসা করব কার আর বিড়ি খাওয়ার শেষে প্রশংসা হবে কার আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা রেগে দোয়া আবার বানিয়ে দিয়েছে কি অবস্থা তো প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার হাতে রয়েছে কচ্ছত্র আধিপত্যের মালিকানা যারা দেশে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম অস্ত যায় যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে সৃষ্টি করে ছেড়ে দেননি
বরং অসংখ্য অগণর নিয়ামত দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন যে মহান গরিব মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তার প্রশংসা উচ্চস্বরে দিল খুলে মহাব্বতের সাথে আদায় করতে গিয়ে সকলেই একবার পাঠ করব আলহামদুলিল্লাহ। পেছনের মানুষগুলো বিজেপি করেন নাকি? আমরা ক্রিকেট খেলা দেখেছি, যা সত্যতা বা হাকিকাত হলো ব্যাটার বলের কম্পিটিশন। কোনো ছেলে যদি বল করে আর ব্যাটসম্যান যদি সজোরে ব্যাটে বলে আঘাত করে, বলটাকে বাউন্ডারির বাইরে 4 আর ছক্কা হাঁকায়, বাইরের যারা দর্শক খেলা দেখে তারা চিৎকার দেয় 4 আর ছক্কা বলে, সেই চিৎকারে নেকি হবে? আর হাদিসে শব্দ এসেছে তামলাউল মিজান, কেউ যদি আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর সে বান্দার আমল নামাকে হাসরের ময়দানে নেকি দিয়ে ভর্তি করে দেওয়া হবে। লাভ হবে না ক্ষতি হবে? তা আমরা আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করব, সকলেই পড়বো আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার মনোনীত প্রেরিত মহাপুরুষ মহামানব, যে মহামানবের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আজকের এই শান্তির ধর্ম দিন ইসলাম, এই জীবন ব্যবস্থা আমরা পেয়েছি। সে রাসূলের প্রতি সংক্ষেপে দরুদ পাঠ করব, সকলেই পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এখানে বসে আছেন আপনাদেরকে প্রশ্ন করছি, ভারতবর্ষ সত্যি যদি হয় ধর্মনিরপেক্ষ দেশ, ভারতবর্ষের সংবিধান যদি সকলকে সম অধিকারের শিক্ষা দেয়, মুসলমানদের মসজিদে সালাত আদায় করার, হিন্দুদের মন্দিরে ঘন্টা বাজানোর, সবাই যদি নিজ ধর্ম পালন করার স্বাধীনতা পায়, তাহলে মুসলমানদের স্বাধীনতা কেড়ে দেওয়া হচ্ছে কেন? এ ভারতবর্ষ স্বাধীনে মুসলমানদের অবদান কি কেউ কখনো অস্বীকার করবে? আমাদের বাংলার বাঘ, আমরা যাকে বলতাম তিতুমির, বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজদের প্রতিরোধ করেছিলেন যে ব্যক্তি, সেই ব্যক্তির বলিদানকে, সেই ব্যক্তির অবদানকে কেউ কখনো অস্বীকার করতে পারে না। তৎসঙ্গে অস্বীকার করতে পারে না আশফাকুল্লাহ খান, খান আব্দুল গফফার খানের বলিদানকে কেউ কখনো অস্বীকার করতে পারে না। এ ভারত স্বাধীনে মুসলমানদের অবদানকে কেউ কখনো খাটো করে দেখতে পারে না। কিন্তু বর্তমান সময়ে লক্ষ্য করে দেখুন, মুসলমানদের উপরে নানান রকম অভিযোগ করা হয়েছে। আমাদের পশ্চিম বাংলা সহ পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ডের সুপরিচিত সুখ্যাতি সম্পন্ন একজন বক্তা জার্জিস আল আনসারি, নাম শুনেছেন না শোনেননি? জার্জিস আল আনসারি আমার ভাইকে জেলখানায় বন্দি করেছিল এক অপবাদ লাগিয়ে, কিন্তু সেই বাঘকে বেশি দিন আটকা রাখা গেল না, তাই তো নাকি? আমাদের জন্য একজন সাহায্যকারী আছেন, তিনি কে? জোরে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। যতই অপবাদ দেওয়া হোক না কেন, মুসলমানদের পেছনে যতই লাগা হোক না কেন, আমাদের একজন সাহায্যকারী আছেন, তিনি আল্লাহ। যার জাজল্য প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করছি। সারা পৃথিবীতে যখন করোনায় মানুষের মৃত্যু মিছিল শুরু হয়েছে, অসংখ্য মানুষ যখন মরছে, আমি প্রশ্ন করছি, আপনাদের এই ফুয়ার নামক গ্রামে কজন মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছে? তাহলে মুসলমানদের বুঝতে হবে যে আল্লাহ আমাদের সাথে আছে, তাই তো নাকি? আছে না? নেই? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। বর্তমান সময় তোমরা গল্প করছো কেন? পিছনে যাও বাবা, একটু পিছনে যাও। চলো তোমরা সবাই একটু পিছনে যাও। হ্যাঁ, তোমরা ইশারা করছো তো, একটু পিছনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুসলমানদের সাহায্য করেন, তার জাজল্য প্রমাণ হচ্ছে এটা। কিন্তু প্রচন্ড গরমে এখন ম্যালেরিয়া, ডেঙ্গু, কলেরা, নানান রকম রোগ হয়। সেজন্য রাতের বেলা মুসলমান মুশারির ভেতরে ঢোকে না। কিন্তু আজান শোনার পরেও মুসলমান মসজিদে ঢুকতে পারল না, কারণ জাহান্নামের আগুন তো আর চোখে দেখা যায় না। না মরলে কি করে বুঝবো যে জাহান্নাম আছে? মরে দেখুন না, কবরটা কি জিনিস? কবর নিজের পরিচয় দিতে গিয়ে বলে, আমি হচ্ছে একাকীর ঘর, আমি হচ্ছে কিড়ামাকড়ার ঘর, আমি হচ্ছে অন্ধকার ঘর। আমার কাছে আসার আগে হিসাব করে আসবে। আমল যদি ঠিক হয় তোর সঙ্গে ব্যবহার ভালো হবে, আর আমল যদি খারাপ হয় তোমার সঙ্গে ব্যবহার খুবই ভয়ঙ্কর হবে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সাহায্যকারী, কেউ থাক আর না থাক আল্লাহ আছে, তাই তো নাকি? আমরা সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, বদর করেছে, উহুদ করেছে। সংখ্যায় সেদিনও কম ছিলাম, আল্লাহর সাহায্য সেদিনও ছিল, আজও আছে না নেই? আজও আল্লাহর সাহায্য আছে। এজন্য ইসলামকে বদনাম করার আগে ইসলাম সম্পর্কে জানতে হবে। পৃথিবীর বুকে ইসলাম মানুষকে মনুষ্যত্বের শিক্ষা দিয়েছে, পৃথিবীর বুকে ইসলাম মানুষকে মানুষের শিক্ষা দিয়েছে, মানুষকে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে ইসলাম।
পৃথিবীর বুকে ইসলাম কোনো মানুষের অধিকারকে খর্ব করার নষ্ট করার অধিকার দেননি, বরং পৃথিবীর বুকে ইসলাম মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এসেছে। পৃথিবীর বুকে ইসলাম এসেছে স্বামীহারা একজন বিধবার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে, পৃথিবীর বুকে পিতৃহারা এতিম বাচ্চার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে, ইসলামে তাই শিক্ষা দেওয়া হয়। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, ইসলামকে যারাই বদনাম করুন না কেন ইসলামের কোনো ক্ষতি হবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, কেউ মিটাতেও পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সেদিনও চেয়েছিল ইসলামকে মেটাতে, বদনাম লাগিয়ে অপবাদ লাগিয়ে কোনো ক্ষতি হয়েছে? ইসলামের কোনো ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয়নি। ইসলাম সারা পৃথিবীর বুকে প্রচার প্রসার হয়েছে। এজন্য বলতে চাচ্ছি আপনাদেরকে, যারা বসে আছেন, ছোট্ট করে কয়েকটা আমি ইসলামের সৌন্দর্য আপনাকে দেখাচ্ছি। ইসলাম শিক্ষা দিয়েছে ছোটদের স্নেহ করতে হয়, বড়দের সম্মান করতে হয়, আলেমদের মর্যাদা দিতে হয়। যারা দেয় না ফালাইসা মিন্না, ওরা আমার দলের হতে পারে না। ছোটকে স্নেহ করার শিক্ষা দেয় ইসলাম, বড়দের সম্মান করার শিক্ষা দেয় ইসলাম, আলেমদের মর্যাদা করার কথা বলে সে ইসলাম। ইসলাম কখনো কোনো মানুষের সম্মান কখনো হরণ করার কথা বলতেই পারে না, তারা মিথ্যা অভিযোগ করেছে। এজন্যে ইসলাম সম্পর্কে যারা সঠিক জানে না, যাদের সঠিক ধ্যান ধারণা নেই, তাদের কাছে সঠিক ধ্যান ধারণা পৌঁছে দেওয়ার দায়িত্ব শুধু আমাদের নয়, আলেমদের নয়, আপনাদেরও। আচ্ছা, আপনাদের ভুয়ার গ্রামের যে মসজিদটা, বিশাল বড় একখানা জামে মসজিদ, তাই তো নাকি? তাই তো দেখছেন না, বিশাল বড় একখানা মসজিদ। আচ্ছা বলুন, আপনারা যারা এখানে বসে আছেন, ইসলামের সৌন্দর্য দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের পশ্চিমবাংলা সহ ঝাড়খণ্ড এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হিন্দু ভাইদের মন্দির আছে না নেই, যেখানে তারা পুজো করে? হ্যাঁ না বলেন, আছে না নেই? অসংখ্য হিন্দু ভাইদের মন্দির আছে যেখানে তারা পুজো করে। অসংখ্য হিন্দু ভাইদের মন্দিরের পুরোহিত হয়, সেই মন্দিরের পুরোহিত হবে ব্রাহ্মণ, পুজো দেবে ব্রাহ্মণ, পূজারী হবে ব্রাহ্মণ। দলিত পিছড়া নিম্ন বর্গের যারা, তারা প্রবেশও করতে পারবে না, পূজারীও হতে পারবে না, পুজোও দিতে পারবে না। এরকম মন্দির আছে না নেই ভারতবর্ষে? জোরে বলেন, আছে না রে? কিন্তু আমি আপনাদেরকে বলবো, ইসলামের সৌন্দর্য দেখবেন। আপনার গ্রামের সব থেকে খেটে খাওয়া রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুরের ছেলেটাও যদি ভালো আলেম হয়, আপনার গ্রামে আসতে পারে। এই বিশাল বড় জামে মসজিদের ভেতরে নামাজ পড়ে ঢুকে নামাজ পড়া তো অনেক দূরের কথা, সে মসজিদের ইমামও হতে পারে। পারে না? পারে না? কথা বলে না, পারে না? পারে না? এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, কোনো ভেদাভেদ নেই। এজন্য আপনার গ্রামের সব থেকে কোটিপতি মানুষটা যখন নামাজের কাতারে দাঁড়ায়, তার পাশে যদি আপনার গ্রামের সব থেকে গরিব মানুষটা দাঁড়ায়, তখন কি বলবে, হ্যাঁ রে, আমি অনেক কোটিপতি আর তুই ভিখারি, আমার পাশে দাঁড়ালে আমার সম্মান নষ্ট হয়েছে। অন্তত দু চারজনের পরে সরে দাঁড়া। আজ পর্যন্ত মসজিদে কেউ এ বাক্য, কেউ এই শব্দ ব্যবহার করেছে? কখনো করে না। কারণ মসজিদের মধ্যে আমরা যখন প্রবেশ করি, কে ধনী কে গরিব, কে বড় লোক কে কোটিপতি আর কে ভিখারি, আল্লাহর কাছে কোনো পার্থক্য থাকে না। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আমার বন্ধুরা, জন্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, তোমরা যারা আরব ভূখণ্ডে বাস করো, তোমরা মনে করো না অনারব বিশ্বে যারা বাস করে তাদের থেকে তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা অনেক বেশি। তোমরা যদি তোমাদের সম্মান আর মর্যাদা বাড়াতে চাও, তাহলে আল্লাহকে ভয় করো। আমরা ভয় করবো কাকে? যেটা বলুন, কাকে? আজকের সংক্ষিপ্ত বিবরণে তাই আমরা শুনবো সমাজের শুদ্ধিকরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা কি ছিল। সমাজের শুদ্ধিকরণে, সমাজকে যদি আপনি পরিশুদ্ধ করতে চান, কোন নেতার আদর্শে আপনি সমাজকে কখনো শুদ্ধ করতে পারবেন না। কারণ বর্তমান সময় যুবকদের চরিত্র নষ্ট করেছে এই নেতারা। এরা যুবকদের বই খাতা কলমের পরিবর্তে তুলে দিয়েছে বোমা পিস্তল আর দরবারে। যুবক, তোমাকে জোরে বলতে চাচ্ছি, কে তোমার নেতা? তোমাকে ভালো করে বিবেক বিবেচনা দিয়ে বেছে নিতে হবে তোমার ভবিষ্যতের কথা কে বলেছে। এজন্যই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোমা পিস্তল তরবারির পরিবর্তে তোমাদের হাতে তুলে দিয়েছে বই খাতা কলম। আর যারা এখানে আছেন, ভূমিকাতে ছোট্ট করে আর একটা কথা বলি। গণতান্ত্রিক দেশ আমরা বাস করি, ভারতবর্ষে গণতান্ত্রিক পদ্ধতিতে নিজের ভোটটা দিয়ে আসবেন। সামনে পঞ্চায়েত ভোট, নিজের গ্রামের সম্পর্কের নিজে ভাই, গ্রামের যে ভাই, তার ভাইয়ের, আপনার ভাইয়ের মাথায় কখনো বাড়ি মারতে যাবেন না। সকাল হলে পরে আপনি তাকে দেখবেন, ও আপনাকে দেখবে। নিজ ভাইয়ের মধ্যে শত্রুতা কখনো করতে যাবেন না। কাকে আপনি খুশি করাতে চাচ্ছেন? একটা ঘরের জন্য, একটা পলিথিনের জন্য?
এটা কখনো করতে যাবেন না। ওয়াল্লাহে, আল্লাহর কসম খেয়ে বলি, আপনি যদি কোনো মানুষকে হত্যা করেন, আপনার ভাইকে আর তার ছেলেকে যদি এতিম বানান, তার স্ত্রীকে যদি বিধবা বানান না, তাহলে পরে পৃথিবীর বুকে আল্লাহ আপনাকে এমন মৃত্যু দেবে, আপনার স্ত্রীকে বিধবা বানাবে আর আপনার সন্তানকে এতিম বানাবেই বানাবে। এজন্য বলতে যাচ্ছি, কোন নেতার প্ররোচনায় পা দেবেন না। সামনে পঞ্চায়েত ভোট, শুধুমাত্র যাবেন, ভোটটা দিয়ে দেবেন, আপনার কাজ শেষ। যেটা দিতে হয় সেটা বাস, তার থেকে বেশি কিছু করতে যাবেন না, মারপিট কখনো করবেন না। বলছি আপনাদেরকে, সমাজের শুদ্ধিকরণে একজন মানুষের আদর্শ মানব, যিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু আওয়াজটা কেমন একটা তরঙ্গ হচ্ছে, একটু বক্সটা ওদিকে ঘোরাও তো, ওই ছোট বক্সটাকে হালকা একটু ঘোরাও তো। বাস, এটাকেও একটু ঘোরাও। আর এই বক্সের আওয়াজটা হালকা একটু বাড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কেউ কখনো হতে পারে না। নিশ্চয়ই আপনি একজন মহত্তম চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র সম্পর্কে তিনি আমার নিজেই বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে চরিত্রের পূর্ণতা দান করে বাড়ানো হয়েছে। চরিত্রহারা মানুষদের চরিত্র গঠন করার জন্য পৃথিবীর বুকে এসেছে। এজন্যই বলতে যাচ্ছি বন্ধু আমার, আপনাদের সমাজে, আমাদের সমাজে কোনো ছাত্র সে যদি নিজের চরিত্র ওখানে ঠিক করতে যায়, তাহলে পরে স্কুলের হেডমাস্টার, না হয় কলেজের প্রফেসর, না হয় কোনো নেতা, না হয় কোনো মন্ত্রীর কাছে ছুটে যেতে হয়। কিন্তু আমার বিশ্ব নেতা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি না কোনো নেতা, না কোনো মন্ত্রী, না কোনো হেডমাস্টার, না কোনো প্রফেসর, কারো কাছে তিনি নিজের চরিত্রের সার্টিফিকেট খানা নিতে যাননি। বরং আমার রাসূলকে চরিত্রের সার্টিফিকেট যিনি তুলে দিয়েছেন, তিনি আর কেউ নন, বরং মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাসূলকে কে দিয়েছেন? জোরে বলুন, আল্লাহ। কে দিয়েছেন? এজন্যই তো বলতে যাচ্ছি বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছেন, আয়েশা রে শোনো, আমার চরিত্র সম্পর্কে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি কেমন, আমার ব্যবহার খানা কেমন, আমার আখলাক খানা কেমন, কেউ যদি সমাজের তোমাকে জিজ্ঞেস করে আমার চরিত্র খানা কেমন, দিনের আলোতে যা দেখো, রাতের অন্ধকারে যা দেখো, মানুষ যদি জানতে চায় সব খুলে খুলে বন্দনা করে দাও। স্বামী কেমন, স্ত্রীর থেকে ভালো কেউ জানে না, সেজন্য স্ত্রীকে বলা হচ্ছে। এজন্য সমাজের কোন মানুষ যখনই জিজ্ঞেস করা যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলের চরিত্র সম্পর্কে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা হলো ঠিক সেরকম, আল্লাহর কোরআন খানটা হলো ঠিক যেরকম। মানে কোরআনে আল্লাহ যা আদেশ করে আমার রাসূল তাই করে, বেশিও করে না, কমও করে না। পৃথিবীর মানুষের আমার রাসূলকে চরিত্র যদি তোমরা দেখতে চাও, কোরআন খুলে দেখে দাও। এজন্যই বলতে যাচ্ছি বন্ধু আমার, শুধুমাত্র নিজ স্ত্রীর কাছে নিজের চরিত্রের সার্টিফিকেট সারা পৃথিবীর মানুষকে তিনি বলতে বলেননি। আমেরিকান একজন বিখ্যাত লেখক, যার নাম হলো H.M. হার্ড, মাইকেল হার্ড। মোবাইল যদি থাকে তাহলে পরে প্লে স্টোরে যান, গিয়ে সেখানে লিখুন দ্য 100 বা 100 মনীষী বনে একখানা বই লেখা হয়েছে। আমেরিকান একজন বিখ্যাত লেখক, তিনি একটা বই লিখেছেন দ্য 100। ইংরেজিতে বইটা লেখা হলো দ্য 100। সেই বইটা যেদিন প্রকাশ পায়, তার মানে 100টা মানুষের জীবনী সেখানে বেছে 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 লেখা হয়েছে। সেখানে লেখা হয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সেখানে লেখা হয়েছে যীশু খ্রিস্টের জীবনী, সেখানে লেখা হয়েছে আদম আলাইহিস সালামের জীবনী, সেখানে লেখা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী, সেখানে লেখা হয়েছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী। 100টা মানুষের জীবনী সে বইটার মধ্যে সুন্দর করে লেখা রয়েছে। বইটা যেদিন প্রকাশ করা হচ্ছে, খ্রিস্টানেরা খুবই আনন্দ সহকারে অপেক্ষায় রয়েছে। বইটা প্রকাশ করা হচ্ছে, ভূমিকার পরে হতে পারে আমরা আমাদের যীশু খ্রিস্টানের নামটা লক্ষ্য করে দেখবো। কিন্তু হতবাক, যেদিন বইটা প্রকাশ হলো, ভূমিকার পরে যে মানুষটার নাম সর্বপ্রথম দেখা গেল, তিনি আর কেউ নন, বরং আমাদের রাসূল বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাংবাদিকেরা জিজ্ঞেস করলো, ভাই মাইকেল হার্ড, তুমি তো খ্রিস্টান, কি ব্যাপার সর্বপ্রথমে মোহাম্মদের জীবনীটা কেন? যীশু খ্রিস্টের জীবনীটা সবার প্রথমে নিয়ে আসার কথা ছিল।
কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেন সর্বপ্রথম তুমি কেন নিয়ে এসেছো? লোকটা তখন বলে, ও আমার সাথীরা, ও আমার সাংবাদিক ভাইয়েরা, শোনো, আমি যে 100টা মানুষের জীবনী সুন্দর করে বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছি, ওই 100টা মানুষের জীবনী আমি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে বার লেখাপড়া করেছি। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ভুল পেয়েছি, কিছু না কিছু ত্রুটি পেয়েছি, কিন্তু এমনই একজন মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষটা জীবনে কোনোদিন একটা বারের জন্য কখনো মিথ্যে কথা বলেননি। সুবহানাল্লাহ বলবেন না? আবার বন্ধুরা চিন্তা করা যায়, ঠিক সেই সময় আমার ভাই মাইকেল হার্ট, তিনি একজন খ্রিস্টান হওয়ার পরও তিনি বললেন, আমার বিবেক আমাকে বারবার নাড়া দিয়েছে, আমি যতবার যিশু খ্রিস্টান নামটা ভূমিকার পরে লিখতে গিয়েছি, আমার বিবেক আমাকে ডেকে বলে, না 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 না, ভুল হয়ে যাচ্ছে। পৃথিবীর বুকে এমনই একজন মানুষের জীবনী তোমাকে সর্বপ্রথম নিয়ে আসতে হবে, যে মানুষটা কোনোদিন কোনো মানুষের অধিকার নষ্ট করেনি, কারো হক মেরে খায়নি, কাউকে গাল বন্ধ করেনি। সেই মানুষটার জীবনী তোমাকে বইয়ের ভূমিকার পরে পরেই সর্বপ্রথম বেরিয়ে আসতে হবে। ও সাংবাদিক ভাই, সেজন্য আমি মুহাম্মদের জীবনীটা সর্বপ্রথম নিয়ে এসেছি। তাহলে বাড়ির স্ত্রী বলছে লোকটা ভালো, একজন খ্রিস্টান মানুষ 100টা মানুষের জীবনী লিখছেন, সেখানেও বলা হচ্ছে যে মোহাম্মদ লোকটা ভালো। তারপর আপনারা বলুন, লোকটা খারাপ না ভালো? পিছনের মানুষগুলো সন্দেহ আছে নাকি? লোকটা ভালো না খারাপ? অবশ্যই ভালো হয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে সুন্দর করে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ বলেন, وما أرسلناك إلا رحمة للعالمين। হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করেছি। সারা পৃথিবীর জন্য আপনি দয়ার সাগর, রহমতের সাগর হিসেবে আমার পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে এসেছেন, পৃথিবীর বুকে পৃথিবীর মানুষের হক কি তিনি প্রতিষ্ঠা করেছেন, পৃথিবীর বুকে মানুষ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করবে সুন্দর করে শিক্ষা দিয়েছেন, পৃথিবীর বুকে বিধবা মহিলার সঙ্গে সমাজের মানুষ কেমন করবে শিক্ষা দেবে, কেমন করে চলবে তারও শিক্ষা দিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে পিতৃহারা এতিম বাচ্চার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে তারও শিক্ষা ইসলামে আছে না নেই? কথা বলে নাই? আমার বন্ধুরে জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষকে সব কিছু খুলে খুলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে সুন্দর করে শিক্ষা দিয়েছেন ইসলামের। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডেকে বলেছেন, রাসূল আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। সারা পৃথিবীর জন্য আপনি করুণা, দয়ার সাগর, রহমতের সাগর। বলছিলাম বন্ধু, তাই তো পৃথিবীর বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ আরেক আয়াতে সুন্দর করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফফাতান লিন্নাস বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার কোরআনে কারীমের আয়াতে সুন্দর করে বলেন, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। অধিকাংশ মানুষই বোঝে না, জানে না, জানারও চেষ্টা করে না। আমি যদি আপনাদের প্রশ্ন করি, রাসূল কি শুধুমাত্র মুসলমানদের জন্য পৃথিবীর বুকে নবী হয়ে এসেছিলেন? শুধু কি মুসলমানদের জন্য? সারা পৃথিবীর মানুষের জন্য, তাই তো নাকি? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফুয়ার গ্রামের মুসলমানদেরকে সতর্ক করে বলেছেন, ও ফুয়ার গ্রামের মানুষেরা শোনে না, তোমাদের গ্রামে যদি 100টা বাড়ির মধ্যে 95টা বাড়ি মুসলমানদের হয়, 5টা বাড়ি যদি গ্রামের শেষ প্রান্তে অমুসলিমদের থাকে, খবরদার তোমরা লাঠির জোরে, ক্ষমতার জোরে, প্রশাসনের জোরে অমুসলিমদের উপরে কখনো তোমরা অত্যাচার চালাবে না, উৎপীড়ন চালাবে না, কখনো তাদের ধর্মার করবে না, কখনো তাদের উপরে অত্যাচার করবে না। যদি করো তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা যদি মুসলমান হয় অমুসলিমদের উপরে অত্যাচার করো, তাহলে শোনো, হাসরের ময়দানে আমি মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর আদালতের কাছে গিয়ে দাঁড়িয়ে তাদের পক্ষে কথা বলবো, আর মুসলমান তোমাদের বিপক্ষে আল্লাহর কাছে অভিযোগ পেশ করব। পৃথিবীর বুকে এরকম কোন নেতা আছে ভাষা প্রয়োগ করতে পারে? অসম্ভব, পারে না। তাই তো বন্ধুরা দেখতে যাচ্ছি আজকে
যে ভারতবর্ষকে বলা হয় গণতান্ত্রিক দেশ, যে ভারতবর্ষকে বলা হয় ধর্ম নিরপেক্ষ দেশ, কিন্তু আজকে মুসলমানেরা ধর্ম পালনের স্বাধীনতা পায় না কেন? মুসলমানদের ধরে ধরে মারা হয় কেন? আজকে আমাদের জালসা ফুয়াল গ্রামে অনেক ভাই হিন্দু মিষ্টির দোকান, জিলেবির দোকান, এমনকি বাদামের দোকান নিয়ে এসেছে না আসেনি? কথা বলেন জোরে। আমরা কি কোনোদিন বলেছি ওটা আমাদের জালসা, তোরা আসলি কেন? কোনোদিন বলেছেন? আপনারা বলেছেন? কোনোদিন কি কোনো হিন্দু ভাইকে বলেছি তোরা চলে যা, তোরা এখানে ব্যবসা করবি না? বলেছি? কখনো বলি না, কারণ ইসলাম আমাকে এই শিক্ষা দেয় না। আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের মধ্যে কোনো জুলুম চলবে না, অত্যাচার চলবে না, মারপিট চলবে না। ভারতবর্ষ যদি ধর্ম নিরপেক্ষ দেশ হয়, আমাদের জালসায় আমার হিন্দু ভাই অমল, বিমল, শ্যামল, নরেশ, পরেশ, সুরেশ, আমার হিন্দু ভাই এসে যদি ব্যবসা করতে পারে, আমরা যদি মুসলমান হয় তাদেরকে না দাঁড়াই, তাদেরকে যদি আমরা গালবন্ধ না করে, তাদেরকে যদি আমরা চলে যেতে না বলতে পারি, তাহলে পরে আমার একজন বৃদ্ধ বাবার সমবয়সী বাবা কর্ণাটকের মাটিতে মন্দিরের পাশে 15 বছর ধরে তরমুজ বিক্রি করেছে যে লোকটা, যার নাম হলো আব্দুল্লাহ। পরের দিন সকালবেলা হিন্দু যুব বাহিনী বিশ্ব হিন্দু পরিষদের কয়েকজন নেতা এসে সুন্দর করে সেখানে পোস্টার ছাপিয়ে দিয়েছে, কোন মুসলমান মসজিদ চত্বরে আর ব্যবসা করতে পারবে না। কিন্তু বুড়ো মানুষ 15টা বছর ধরে সেখানে তরমুজ বিক্রি করেছে, তো বলছে আর যাবো কোথায়, এখানেই বাকি সময়টা কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা তারা আবার এসে দেখেছে যে সমস্ত মুসলমানদের দোকান ছিল তারা বেশিরভাগটাই টেনে নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বুড়ো মানুষটা সেখানে তরমুজ বিক্রি করে। ভ্যানটাকে উল্টিয়ে দিয়ে তরমুজগুলোকে সবগুলোকে ফেলে দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। 70 বৃদ্ধ মানুষটা হাউ মাউ করে কাঁদছে। কোন মানুষের মধ্যে এতটুকু কোনো দয়া মায়া হলো না। বলতে যাচ্ছি বন্ধু আমার, সত্যি যদি ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ হয়, আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় কেন? মুসলমানদের ধর্ম পালনে বাধা দেওয়া হয় কেন? বুঝে আসেন? বলতে চাচ্ছি মোদিজি, এতগুলো সাংসদ দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন, দেখুন না চেষ্টা করে আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর ভারতবর্ষ উপহার দেওয়া যায় কি যায় না? চেষ্টা করে দেখুন, পারবেন অন্তত। বলছিলাম বন্ধু আমার আপনাদেরকে যে কথা, ইসলাম পৃথিবীর বুকে মানুষকে শিক্ষা দিয়েছে সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা। ইসলাম কখনো কোনো মানুষকে মানুষ বানার শিক্ষা দিতে পারে না। তাই তো লক্ষ্য করে দেখলাম বন্ধু আমার, কর্ণাটকের মাটিতে হিজাব নিয়ে তলপাড় যখন শুরু হয়েছিল, সেই কর্ণাটকের মাটিতে গত কয়েকদিন আগে দেখলাম পিউ কলেজ, মানে সেটা তো হয়েছিল উদুপড়ি কলেজকে দিয়ে, আর কিছুদিন আগে দেখলাম পিউ কলেজের একজন অধ্যাপিকা যার নাম হলো চাঁদেরি বিবি। কি নাম বললাম? চাঁদেরি বিবি। কি হয়েছিল? আমার বোন চাঁদেরি বিবি, তিনি যখন কলেজের মধ্যে প্রবেশ করলেন, ওই চাচা এত কথা কেন বন্ধ, আমার বন্ধুরা আমার বোন চাঁদেরি বিবিকে লক্ষ্য করে যখন দেখলাম পিউ কলেজের অধ্যাপিকা, একজন ইংরেজি বিভাগের অধ্যাপিকা, এদিকে আমার দিকে চেয়ে থাকুন, অবাক হয়ে যাবেন। আপনি ভারতবর্ষকে মনে করেন ধর্মনিরপেক্ষ দেশ, গণতান্ত্রিক দেশ, কিন্তু আমাদের স্বাধীনতা কোথায়? আমার বন্ধুরা আমার বোন চাঁদনী বিবি আনুমানিক 30 থেকে 32 বছরের বয়সের একজন মহিলা, তিনি যখন সুন্দর করে হিজাব পরে, বরখা পরে যখন কলেজের মধ্যে প্রবেশ করেছেন, ঠিক সেই সময় কলেজের মধ্যে, অফিসের মধ্যে প্রবেশ করার পর ওই কলেজের যিনি প্রধান শিক্ষক, তিনি ডেকে বললেন, বোন চাঁদনী বিবি রে, আগামী কাল থেকে বরখা খুলে আসতে হবে, বরখা পরে আর প্রবেশ করতে পারবে না। বলে স্যার কি হলো, কেন, কি ব্যাপার? তো বলে তুমি শোনোনি, আমাদের কর্ণাটকের হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, কোনো মহিলা বা কোনো পুরুষ যে কোনো ধর্মের হোক না কেন, ধর্মীয় পোশাক পরে কেউ আর কলেজে স্কুলে ঢুকতে পারবে না, এটা নিষেধাজ্ঞা জারি হয়েছে। অতএব তোমাকেও সুন্দর করে তোমার হিজাবখানা খুলে আসতে হবে। আমার বোন চাঁদনী বিবি তখন বলে, স্যার এটা কি আপনার রায়? বলে হ্যাঁ, কোর্ট যেহেতু রায় দিয়েছে এটা আমার রায়। তখন বলতে শুরু করেছে, স্যার আমি গণতান্ত্রিক, আমি এই দেশে বাস করি, আমার সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে, আমার ইসলাম আমাকে স্বাধীনতা দিয়েছে, আমার আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছে বরখা পরা, এমনকি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বাধীনতা দিয়েছে বরখা পরার। এই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ফায়সালা কখনো আমার মতো মহিলা মানতে পারবে না। এই ছেলেগুলোকে সামনে থেকে ভাগার, এরা বারবার ডিস্টার্ব করছে, আমার ডিস্টার্ব হচ্ছে।
আমার বন্ধুরা বলতে যাচ্ছি আপনাদেরকে যে কথা, আমার বোন চাঁদনি বিবি তখন বলে, স্যার কোন বিচারক যদি রায় দেয় অগণতান্ত্রিক ফায়সালা আমার মতো মহিলা মানতে পারে না। বলে তাহলে কি করবে? বলে স্যার আপনার পকেটের কলমটা দেবেন আমাকে। বলে কি করে? বলে কাজ আছে, দিন না। বলে স্যার আমাদের কলেজের যে পেডগুলো আছে না, কলেজের নামে একটা পেডের মধ্য থেকে একটা আমাকে পাতা দিন, কাজ আছে। বলে কি করবে? বলে দিন না, আপনি দেখে থাকুন আমি কি করছি। একখানা সাদা কলেজের প্যাড, এমনকি পকেট থেকে কলমখানা বের করে দিয়েছে আমার বোন চাঁদনি বিবি। যখন হাতে দিয়েছে, লক্ষ্য করে দেখলাম সুন্দর করে আমার বোন চাঁদনি বিবি ইস্তফাপত্র শুরু থেকে শেষ পর্যন্ত লিখে শেষ করে দিয়েছে। মানে ইস্তফা দেবে, চাকরি আর করবে না। সাদা কাগজখানায় সুন্দর করে যখন ইস্তফাপত্রখানা লেখা হলো, ঠিক সেই সময় প্রধান শিক্ষকের হাতে যখন ধরিয়ে দেওয়া হয়েছে, প্রধান শিক্ষক পড়ে দেখেই তারপরে হতবাক। তিনি তখন বলেন, ও চাঁদনি বিবি, ও আমার বোন, তোমাকে বলতে যাচ্ছি 1.5 লক্ষ টাকার চাকরি। তোমার ইস্তফাপত্র যদি আমি গ্রহণ করে নেই তাহলে পরে চাকরি শেষ। 1.5 লক্ষ টাকার চাকরি যদি তোমার হারিয়ে যায়, খাবে কি? আমার বোন চাঁদনি বিবি তখন বলতে শুরু করেছে, স্যার ভয় দেখাবেন না, খাবো কি? যে আল্লাহ পৃথিবীর বুকে শুয়োরকে, কুকুরকে, গরুকে, ছাগলকে খাওয়াতে পারে, আমি সৃষ্টির সেরা মানুষ, আমাকে কখনো না খাইয়ে মারবে না। স্যার এই ইস্তফাপত্র আপনার হাতে জমা দিয়ে দিলাম, আমি চাকরি করবো না। আমার বোন চাঁদনি বিবি বলে, স্যার আমার ইস্তফাপত্র আপনাকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি, আপনি গ্রহণ করুন, চাকরি করবো না। যে আল্লাহ হুকুম দিয়েছে আমাকে বরকা করার, পর্দা পরার, সেই আল্লাহর হুকুমকে অমান্য করতে পারবো না, হিজাব খুলতে পারবো না। প্রয়োজনে চাকরি ছেড়ে দিয়ে বলতো আল্লাহর হুকুমকে কখনো অমান্য করতে পারবো না। চিন্তা করেছেন? আপনি মনে করছেন আমাদের ধর্ম নিরপেক্ষ দেশে মুসলমান স্বাধীন না? আমার বন্ধুরা দায়িত্ব বলতে যাচ্ছি আপনাদেরকে, পৃথিবীর বুকে ইসলাম মানুষকে শিক্ষা দিয়েছে সততার, নম্রতার, ভদ্রতার।